আমি আজকে আপনাদের দেখাবো পাকা পটল ভাজা। এগুলো খেতে ভীষণই ভালো লাগে। তবুও আমি আজকে আপনাদের দেখাবো। এই পটলগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এগুলো কিন্তু আমার একদম গাছ পাকা পটল, আমারই হাতে লাগানো, ছাদে হয়েছে। আমি পটল গাছের ভিডিও তো দিয়েছি আমি আগে। এগুলো আমার গাছে হয়েছে, গাছ পাকা পটল পুরো। এখন আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। মোট কথা এদের থেকে জলটা বের করে নিতে হবে। জলটা আমি বের করে নেব। এবার দেখুন, এই যে নিচে যে জলটা জমা হচ্ছে, এটাকে আমি ছেঁকে ফেলে দেবো। তারপরে তেলে দিলে মোট কথা তেলটা ছিটবে না। এবার আমি কড়াইটা বসাবো। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দেব। যে কোনো ভাজাতেই সাদা তেল দিয়ে করলে পরেই ভালো হয়। সরষের তেলে কেমন একটু গন্ধ হয়। তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। ভাজাটা এবার কিছুক্ষণ হোক, তারপরে আমি উল্টে দেবো। অনেক বাড়িতে আছে পাকা পটল ফেলে দেয়, সেগুলো ফেলে দেয়, কিন্তু এটা ফেলবেন না। এটা ভেজে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে। ঠিক আছে, আমি এবার কিছুক্ষণ বন্ধ রাখছি ভিডিওটা করা, কারণ খুব তেল উঠছে। আমাকে চিটনিটা চালাতেই হবে, আমার কথা কিছু তখন বোঝা যাবে না। হয়ে গেছে আমার পাকা পটল ভাজা। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি পাকা পটল ভাজা। কিন্তু আপনাদের আমি পাকা পটল দিয়ে অন্য দিন আরেকটা রেসিপি আমি অবশ্যই দেখাবো। আজকে জাস্ট আমি ভাজলাম, কিন্তু হয়তো আগামীকালও দিতে পারি কিংবা পরেও দিতে পারি। অন্য কোনো একটা রেসিপি অবশ্যই আমি পাকা পটল দিয়ে দেব। এই হয়ে গেল, ডালের সাথে খেতে হবে এটা। আমি এরকম রান্নার ভিডিও অনেক দিতে থাকবো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।